হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন স্টাইলে সুন্দর রসগোল্লা বানিয়ে। তো রসগোল্লা খেতে মন চাইলে আপনাদের কিন্তু আর বাজারে যেতে হবে না, একদম নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর রেসিপিগুলো কেমন হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে একটু জানিও। তোমাদের সকলের কিন্তু কমেন্টস আমি পড়ে থাকি বন্ধুরা, আমার খুব ভালো লাগে। তো চলো রেসিপিটার এরপর আমরা শুরু করব। তো দেখো, প্রথমে আমি এখানে ছানা তৈরি করে নিয়েছি। যারা আমার ভিডিও দেখে তারা তো জানে আমি কিভাবে ছানা বানাই। তো ছানার জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরপর আমি অ্যাড করে দিলাম ময়দা সামান্য। এটা কিন্তু অপশনাল, তোমরা নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু হাতে লাগে না একদমই। এরপর দেখো আমি গোল গোল করে বানিয়ে নেবো, লিচিগুলো রসগোল্লার আকারে তৈরি করে নেব। এই দেখো বানিয়ে নিয়েছি একটা। মধ্যেখানে একটু গর্ত করে একটা নকুলদানা দিয়ে দেবো, তাহলে কিন্তু ভালো হয় একটু বন্ধুরা মিষ্টিটা। এই দেখো তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর দেখো এখানে চিনির শিরা তৈরি হতে দিয়েছি। জল, এক বাটি জল, এক বাটি চিনি দিয়ে আর এলাচ দিয়েছিলাম যাতে গন্ধটা একটু ভালো হয়। এরপর যে রসগোল্লাগুলো বানিয়েছিলাম আমি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি। এরপর দেখো কত সুন্দর এগুলো ফুলে উঠবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে রসগোল্লাগুলো। কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। নামিয়ে পর ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা। দেখুন কত সুন্দর রসগোল্লাগুলো তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে, আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানাবেন। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে বন্ধুরা। বাজার থেকে তো কিনে খেয়েছেন, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন। সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।